আমরা সেভ করি। লাইট এবার আমরা এখানে একটি ইমেজ পূর্ব কাজ করেছি, এটিকে ওপেন করলাম এবং সাথে আমরা এটিকে ওপেন করলাম। এটিকে ড্র্যাগ করে এখানে আমরা আনলাম। আনার পর আমরা এই সাদা অংশটিকে খুব দ্রুত আমরা না কেটে ট্রান্সপেসি করার জন্য আমরা এখানে মাল্টিপ্লাই ইউজ করতে পারি এবং অটোমেটিকলি এটা আমাদের সাদা অংশটি মাস্কিং হয়েছে। এবং এরকম আমরা খুব দ্রুত ওভারলি অপশনের দ্বারা আমরা এগুলা চেঞ্জ করতে পারি, যেমন মাল্টিপ্লাই। আমার জানা যেহেতু মাল্টিপ্লাই দিলে অটোমেটিক চলে যাবে, আপনার ওভারলি বা অন্য কোনো জিনিস দিয়ে এটার ব্র্যান্ডিংটাকে আরও চেঞ্জ করে নিতে পারবেন। এবং কোন সময় কোন অপশনটি দিলে সবথেকে ভালো লাগবে এটি অবশ্যই আপনার জানতে হবে। তো আমরা এখানে দেখলাম যে ডার্কেন, মাল্টিপ্লাই এবং কালার বার্ন এবং লিনিয়ার। তো এবার আমরা নর্মালে যাই, যে এটাকে একটু অন্যরকমভাবে সাজাই, যেমন কন্ট্রোল শিফট ইউ দিয়ে প্রথমে আমরা সাদা কালো করলাম এবং এটির কালারকে আমরা একটু ডিপ করে নিলাম। এইবার আমরা এখান থেকে ডার্কেন এবং বিভিন্ন কালার দিয়ে, যেমন লাইটেন, স্কিন, কালার ডজ, লিনার ডজ, এভাবে দিয়ে আমরা পরীক্ষা করে দেখব। তো আমরা এখানে ওভারলি প্রেস করে দেখলাম যে কিছুটা আমাদের রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব যে কোন ব্র্যান্ডিং মোডটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে এবং সেই ব্র্যান্ডিং মোডটি আমরা এখানে ব্যবহার করব। এবার নেক্সট ধরা যাক আমাদের যে ব্যাকগ্রাউন্ডের নিচে কালো রং রয়েছে। তো কালো রঙকে খুব দ্রুত রিমুভ করার জন্য আমি কি কমান্ড ইউজ করতে পারি? এখানে একটি ইমেজ এবং এটি দেখতে পাচ্ছি যে এই অংশটি আমাদের সম্পূর্ণই কালো। কালোর জন্য আমরা এখানে কি ওভারলি অপশন ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি শুধু লাইটেন ইউজ করি তাহলে শুধু আমাদের লাইটেন অংশটা বেশি দেখাবে, কালো রঙটি অটোমেটিক চলে যাবে। স্কিনেও আমাদের কালো রঙটি অটোমেটিকলি রিমুভ হবে এবং এখানে লাইটেন কালার সিলেক্ট করলে দেখতে পাচ্ছি আমাদের পিছনের কালো অংশ আরও কিছুটা অবজেক্ট থেকে সরে যাবে। তো আমরা এখানে বিশেষ করে স্কিন এবং কালার ডজ এবং এখানে লাইটেন, এই অংশটি আমাদের কালোকে রিমুভ করার জন্য এবং এই অংশটি আমাদের সাদাকে রিমুভ করার জন্য। তো আমরা নর্মালি স্কিন ব্যবহার করতে পারি এবং এটিকে একটা মাস্ক, এবং মাস্কটিকে আমরা অবশ্যই সাদা থাকলে কালো প্রিন্ট করব বি দিয়ে। একটু ব্রাশটা বড় করে প্রিন্ট করব এবং আমরা 50% ভ্যালুতে আমরা এখানে মাস্ক প্রিন্ট করে আমরা অপোসিটি কমিয়ে নিতে পারবো। এটিকে ডিলিট করি। নেক্সট আমাদের এখানে একটি বক্স রয়েছে এবং বক্স সাদা এবং এই অংশটি আমরা কপি করব। শুধু কপি করে আমরা এখানে আনবো। আনার পর জাস্ট আমরা এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনের কালারটি অটোমেটিকলি সাদা রিমুভ হয়ে শুধু বক্সটির কালার দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই আমাদের বক্সটিকে
আমাদের এখানে রয়েছে লেভেল, এবং আমরা পূর্বের নিয়মে ভ্যানিশিং পয়েন্ট, নেক্সট ভ্যানিশিং পয়েন্ট এবং ওকে, মেটার না, ক্লোজ করি এগুলা। আমাদের টার্গেট, আমাদের যে ফটোশপের লগোটি রয়েছে এটিকে আমরা এখানে ইনসার্ট করব। আমরা এটিকে ওপেন করি। পূর্বের নিয়মে আমরা এটিকে কপি করি। জাস্ট আমার এই অংশটুকু ফেলে দিতে হবে। আমরা ইনভার্ট করে এটিকে নতুন একটি কপি করি, এটিকে ডিলিট, নিউ, এবং এটিকে অবশ্যই সাদা কালার দিয়ে পরিপূর্ণ করলাম। মার্জ, সিলেক্ট অল, কন্ট্রোল আই, 100, সিলেক্ট অল, কন্ট্রোল সি, এবং আমরা এই ইমেজে আবারও ফিরে আসছি, ভ্যানিশিং পয়েন্টে পেস্ট করলাম। অবশ্যই আমাদের নতুন একটি লেয়ার নেওয়া উচিত, সরি, ভ্যানিশিং পয়েন্ট অ্যান্ড ভি, ইচ্ছা করলে আমরা একটু বাড়িয়ে নিতে পারবো। I think that's better, and আমাদের এখানে অবশ্যই মাল্টিপ্লাই, ওভারলি দিলে হবে না। আমি এখানে বলছি যে সাদার জন্য এই কটি, ডার্কেন কালার, লিনিয়ার, কালার বার্ন, মাল্টিপ্লাই এবং ডার্কেন। তো আমরা জানি যে মাল্টিপ্লাই বেস্ট, এবং ইচ্ছা মতো আমরা একটু মুভ করিয়ে নেব। ভি প্রেস করে আমরা এটিকে মুভ করিয়ে নেব। নেক্সট আমাদের যে টার্গেট, আমাদের লগোটি মিউজিক থেকে ওপেন করি। এটি আমাদের ইমেজ, এখানে 200, সিলেক্ট অল, কন্ট্রোল সি, নিউ লেয়ার, ভ্যানিশিং পয়েন্ট, পেস্ট। এবং আমরা এটিকে ওকে প্রেস করব। এক্ষেত্রে আমরা কিছু অপশন এখানে অ্যাপ্লাই করতে পারি, লেয়ার স্টাইল, আউটলাইন গুলো। আমরা এখানে সাদা কালারটি ব্যবহার করব, এবং আমরা এখানে একটু সাইজটাকে ইনক্রিজ করব। টোটালি আমাদের লেয়ারকে একটু ট্রান্সপারেন্সি করব এখানে, আর কিছুই না। ওকে, তো আমরা ইচ্ছা করলে আমাদের লেয়ার ইফেক্ট দিতেও পারি অথবা নাও দিতে পারি, তবে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি বোঝা যাবে, লগোটি বোঝা যাবে, এটাই। তো আমরা দেখলাম যে কিভাবে কাজ করে, এবং আমাদের এখান থেকে যদি আমাদের বক্সের কালারটি আমরা আবারও চেঞ্জ করি, বা আমাদের বক্সটিকে যদি আমরা একটু সাদার দিকে বেশি নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি বোঝা যাচ্ছে বা লগোটি বোঝা যাচ্ছে। আমরা যদি নাও দিই তাতে কোনো প্রবলেম নাই। আমরা এভাবেই ডিজাইনটি ক্রিয়েট করেছি। অবশ্যই আমরা সেভ করব সেকেন্ড প্রজেক্ট হিসাবে। ধন্যবাদ।